সেদিন আমাদের পরিবারে দাওয়াত খাওয়ার একেবারে ধুম পড়ে গেছে। মানে আম্মু দাওয়াত দিছে খালামণিকে আর খালামণি দাওয়াত দিছে আমাকে। তারপরে হচ্ছে ছোট বোন মানে খালতো বোন আম্মুর হাতে কি খাইতে চাইলো, তো সব কিছু নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সেদিন সকালবেলা খেয়েছিলাম পান্তা ভাত ডিম ভাজা দিয়ে, যেটা আমার অলওয়েজ ফেভারিট। মানে আজকে কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে গরম পড়ছে, তাই পান্তা ভাত প্রতিদিনই খাচ্ছি। তারপরে চা খেয়ে নিচ্ছিলাম। মানে প্রতিদিন আমি ইচ্ছা করে রাতের বেলা একটু ভাত বাড়িয়ে রান্না করি, যেন সকালবেলা আমি একটু পান্তা ভাত খেতে পারি, কারণ আমার কাছে গরমে পান্তা ভাতটা খুবই ভালো লাগে। আর মেয়েকে সকালে দিয়েছিলাম বাটার বোনার কলা। তারপর দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। এটা হচ্ছে বরবটি। বরবটি ভাজিটাই আমার কাছে ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলে খুব একটা ভালো লাগে না। আর যে কোনো ভাজির মধ্যে যদি এরকম 2টা শুকনা মরিচ তেলের মধ্যে দেওয়া যায়, তাহলে কিন্তু ভাজির টেস্টটা কয়েক গুণ বেড়ে যায়। আর এটা হচ্ছে কহি, যেটা আমি সিদ্ধ করে নিয়েছি কুকারে। তারপরে এরকম তেলের মধ্যে পেঁয়াজ আর শুকনা মরিচ, তারপরে কাঁচামরিচ সব কিছু ভেজে তারপর কহিটাকে ভাজি করে নিব। অনেক সময় শুধু ভাজি করি, তারপর চিংড়ি মাছ দিয়েও ভাজি করি, আবার ডিম দিয়েও ভাজি করি। সবভাবেই ভালো লাগে। আর কহি এইভাবে ভাজি খেতেই ভালো লাগে। আমরা কখনো তরকারি কহি দিয়ে খাইনি, মানে তরকারি রান্না করে কহি কখনোই খাইনি। আপনারা খেয়েছেন কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এটা হচ্ছে লুব্বা ভাজি করব, তার জন্য আগে একটু আলুটাকে ভেজে নিচ্ছি, তারপর লুব্বাটা দিয়ে দিলাম। তো আজকে সব ভাজিই করব। তো আপনারা আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যেদিন আমি আমার জন্য পাঙ্গাস মাছ রান্না করি, সেদিন তো আপনাদের ভাইকে ডিম ভেজে দিতে হয়। সেটা তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। মেয়ের জন্য আর আমার জন্য পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম। তো আপনাদের ভাই তো পাঙ্গাস মাছ খায় না, এজন্য তাকে দিয়েছিলাম ডিম ভাজা। তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। সেদিনও কিন্তু আমি সেই ডিম ভাজা আর আগের দিনকার ভাজি টাজি ছিল, আর রুটি করেছিলাম। তো আপনাদের ভাইয়ের জন্য রুটি করে দিয়েছি। তো আজকেও সেই একই টাইপের রান্না বান্না। তো আজকে আবার এক জায়গায় যাব, এই জন্য খুব ভোরে উঠেই রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে উস্তা ভাজি। আর সব ভাজি টাজি করে দিয়ে আপনাদের ভাইকে তারপর আমি চলে যাব খালামণির বাসায়। তো দুপুরবেলা খালামণির বাসায় খাওয়া দাওয়া করব, দাওয়াত আছে। আসলে আম্মুর বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু খালামণি বলতেছে তুই আমার বাসায় চলে আয়, তারপরে এইখান থেকে তোর আম্মুর বাসায় একসাথে যাব। এই জন্যই আমি খালামণির বাসায় যাচ্ছি। মূলত আম্মু দাওয়াত দিয়েছিল খালামণিকে, কিন্তু খালামণি আমাকে দাওয়াত দিয়ে বসে আছে। সেজন্যই ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের দাওয়াত খাওয়ার ধুম পড়েছে পুরো পরিবারে। যেহেতু প্রচুর গরম পড়েছে, এই গরমে কিন্তু যে কোনো ধরনের ভাজা পোড়া খেতে ভালো লাগে, মাছ তরকারি খেতে তো একেবারেই ভালো লাগে না। তো আমার কাছে তো এরকম লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। 12টা 1টার দিকে হচ্ছে নাস্তা খাচ্ছি খালামণির বাসায়, বাসা থেকে খেয়ে আসছি। তারপরও এই যে মা মেয়েকে রুটি আর হচ্ছে চা দিয়ে বসায় দিছে, মানে পরোটা আর চা। আর আমার মেয়ে খাচ্ছে দুধ দিয়ে পরোটা। তো সে তো পুরোপুরি খায়নি, জাস্ট দেখালাম আর কি আপনাদের। তো খালামণি এটা হচ্ছে বাঁশ পাতা শুটকি, যেটা সেই ভর্তাটা করে নিচ্ছে এইভাবে। পাটায় না করে এইভাবে করলে নাকি খুব মজা হয়। আর আমার মামা এভাবে খেতেই পছন্দ করে, এই জন্য এভাবেই করছে ভর্তাটা। তো ভর্তাটা খেয়ে দেখেছিলাম, খুবই ভালো হয়েছিল। তারপর ইলিশ মাছ রান্না করেছিল, তো ভিডিও করতে পারিনি, আমি খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিলাম। তারপরে হচ্ছে টমেটো ভর্তা করেছিল, সব কিছু দিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা ছিল ডাল। খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে এটা ছিল একটা চাইনিজ ভেজিটেবল। তারপরে গিয়েছিলাম হচ্ছে বিকেলের দিকে একটু শপিংয়ে। তো শপিংয়ের আর তেমন একটা ভিডিও শেয়ার করলাম না, তবে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমি জীবনের প্রথমবার, মানে আমার এতটুকু বয়সে প্রথমবার আমি হচ্ছে ফল কেনাকাটা করলাম। আমি একা কখনো এইভাবে ফল কেনাকাটা করিনি। তো আমি খুব ভয় পাচ্ছিলাম জিনিসগুলো ভালো হবে কি মন্দ হবে, কি হবে না হবে। তো ফল কেনাকাটা করে তারপরে রাতের দিকে বাসায় আসলাম। আর আসার পরে হচ্ছে তারপরে দেখি যে সবাই মিলে ফল টল খাচ্ছে। তো সেগুলো মিলে খাওয়া দাওয়া করলাম। আর আমার খালাতো বোন আম্মুর হাতে চিতই পিঠা আর গরু গোস্ত খেতে চেয়েছিল, তো আম্মু এখন সেগুলোই রেডি করছে রাতে ডিনারে। সবাই চিতই পিঠা আর গরু গোস্ত খেলাম একসাথে বসে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কোথাও এতটুকু ভালো লাগে, প্লিজ লাইক ফলো শেয়ার করে দিবেন, এবং আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে। এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আরও কয়েকজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেবে। বারবারই এই কথাটা বলছি।
তো সেদিন আবার আম্মু কি করছে, নারিকেল তেল বানাইছে নিজের হাতে। আম্মু বলতেছে নারিকেল তেলটা এত সুন্দর স্মেল হয়েছে। তো এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আর অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, লাইক করেন না। প্লিজ এই কাজটা করবেন না। ভিডিও দেখলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন, এবং পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এতে করে ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে যায়। এটা হচ্ছে শুক্রবারের দুপুরের দিকে সব কিছু রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ করব। যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, তাই আর গরম পড়লে আমি প্রচুর অসুস্থ হয়ে যাই। তো আজকের ভিডিওটা জুড়ে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে ভিডিওটা দেখেছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।